আসসালামু আলাইকুম। আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে তোমাদের সাথে। সেটা হচ্ছে আমরা যারা এখনও চান্স পাই নাই, বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, আসানোর ফলাফলটা পাই নাই, এই জিনিসটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, প্রত্যেকটা জিনিসটা ডেটা রিলেটেড। তুমি যদি ডেটাগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো এবং ওই ডেটা অনুযায়ী কাজ করতে পারো, তোমার লাইফে শাইন করা অনেক ইজি হয়ে যাবে। ডেটাটা কীরকম হইতে পারে দেখো, তোমাদেরকে যদি আমি র্যান্ডম একটা প্রশ্ন করি যে ভাই তুমি তো ঢাবিতে পরীক্ষা দিছো, জাবিতে পরীক্ষা দিছো, চান্স পাও নাই কেন? তখন উত্তর আসতে পারে এরকম, ভাইয়া আমি এই টপিকগুলো পারি না। এটা একটা কেস হইতে পারে যে তুমি পড়াশোনা করো না, তুমি চান্স পাও নাই। আরেকটা হইতে পারে, ভাইয়া আমি টাইমটা ম্যানেজ করতে পারি নাই, যে আমি প্রপারলি ওই সময়ের মধ্যে যে কোশ্চেনগুলো ভালোভাবে পড়বো ওইটা পারি না। এটা একটা কেস হইতে পারে। আরেকটা হইতে পারে, ভাইয়া আমি নার্ভাস হয়ে গেছি। এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে, ভাইয়া আমি পরীক্ষা হলে আমার নার্ভটাকে ঠিক রাখতে পারি নাই, নার্ভাস হয়ে গেছি, টাইম ম্যানেজ করতে পারি নাই, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এরকম কয়েকটা ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর আমরা আইডেন্টিফাই করতে পারি যদি আমরা র্যান্ডম একটা অ্যানালাইসিস করি। তবে তিনটা জিনিসটা আমি খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করে একটা পরীক্ষাতে ভালো করা। সেই তিনটা জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এক্সাম মোড আর হচ্ছে অনেস্টি। সেই তিনটা জিনিসকে একটু একটা একটা করে আলোচনা করি। প্রথমে আসি টাইম ম্যানেজমেন্ট। মানে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো আমরা প্রতিটা কোশ্চেনের আন্ডারে সময় পাই কত, 35 সেকেন্ড অর 30 সেকেন্ড অর 45 সেকেন্ড। এক এক বিশ্ববিদ্যালয়ে আমরা এক একটা টাইম পেয়ে থাকি। অ্যাপ্রক্সিমেট আমরা যদি ধরি 30 টু 45 সেকেন্ড প্রতি ইউনিট কোশ্চেনের জন্য আমরা এইটুকু সময় পাই। এখন এই সময়ের মধ্যে কোশ্চেনটা আমাকে ভালো করে পড়তে হবে, কোশ্চেনে কোনো ট্রিক্স আছে কিনা সেটা ধরতে হবে এবং সঠিক উত্তরটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাই তো? তাহলে এটা কিভাবে সম্ভব? হুট করে তুমি একটা পরীক্ষা দিলে এভাবেই সম্ভব না। এটার জন্য তোমাকে বারবার পরীক্ষার মাধ্যমে তোমাকে কী করতে হবে, নিজেকে প্রস্তুত করে নিতে হবে। তো আমরা এই টাইম ম্যানেজমেন্টটা এক্সাম হলে না শিখে কোথায় শিখবো বলো তো? এই টাইম ম্যানেজমেন্টটা আমরা শিখবো হচ্ছে তোমার পরীক্ষার আগে বাসায়। সেটা কিভাবে? গুচ্ছের আর যে 30, 35, 40 দিন আছে বাকি সময়, অ্যাপ্রক্সিমেট সময়, এই সময় আমরা কি করব, পরীক্ষার মাধ্যমে আমরা টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে নেব। লাইক এরকম ধরো একটা এক্সাম আমরা তিনটা ফেজে দিব। একটা এক্সাম আমরা তিনটা ফেজে দিব, তিনটা ফেজ। একটা এক্সাম আমরা তিনটা ফেজে দিব, ওকে? তিনটা ফেজ। একটাকে ধরলাম আমরা T1, একটাকে ধরলাম T2, একটাকে ধরলাম T3। এখন T1 টাইমটা আমি কতটুকু নিব? 1/3 টোটাল ধরো তোমার সময় 1 ঘন্টা, মানে 60 মিনিট ধরে নিলাম। তাহলে T1-এর জন্য আমি সময় রাখবো কত বলো তো? 25 মিনিট। কত রাখবো? 25 মিনিট। T2-এর জন্য আমি সময় রাখবো কত? আরও 20 মিনিট। তাহলে কত হইলো বলো তো? 45। আর T3-র জন্য সময় রাখবো হচ্ছে আমি কত? 15 মিনিট। এখন এই মিনিটগুলো আমি কিভাবে ইউটিলাইজ করবো দেখো। T1 যে 25 মিনিট, এই মিনিটে আমি পুরাটা কোশ্চেন একবার রিডিং দিব। যেভাবেই হোক পুরাটা কোশ্চেন একবার রিডিং। প্রথমবারে পারবা না, তুমি 10টা এক্সাম দাও, দেখবা যে তোমার এটা চলে আসবে। তাহলে T1-এ আমি কী আনসার করবো? যেগুলো আমি একদম 100% পারি, দেখলেই দাগাইতে পারি ওগুলা, মানে 100% শিওর যেগুলো আছে, মানে এগুলো দেখবার আনসার করবো। দেখবার আনসার করছো মানে 100% শিওর। মানে কোনো ম্যাথমেটিক্যাল পার্ট না, মুখস্থ টাইপ, যেমন বায়োলজির, কেমিস্ট্রির, ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো ছাড়া যেগুলো আছে, যে দেখলেই আনসার করা যায়, ওইরকম মুখস্থ টাইপ। এখানে একুরেসি যেন আমাদের 100% থাকে। মানে এই 25 মিনিট আমি যা দাগাবো সেটা যেন আমার একুরেট কত হয়? 100% থাকে। ক্লিয়ার? কিছু ভুল হইতে পারে, ওইটা বাদ দিলাম। আমাদের টার্গেট থাকবে 100% একুরেসি। T2-তে আমি কি দাগাবো? T1 দাগানোর সময় দেখবো কিছু কিছু ম্যাথ, ছোট্ট একটু প্রশ্ন, যেটা আমি একটু ম্যাথ করলেই পারবো, একটু ভাবলেই পারবো, বেশি ভাবা লাগবে না, ছোট্ট একটু, মানে খুব পারি কিন্তু এখন দাগাবো না, এরকম টাইপ প্রশ্নগুলো। তো সেখানে আমি ওই পার্টগুলো ডান করব। এখানে একুরেসি ধরো 80% হইতে পারে। এখন কিছু কিছু ম্যাথ আছে ধরো অনেক বড়, যেটা তোমার করতে গেলে 2 মিনিট 2.5 মিনিট খরচ হবে। সেই প্রশ্নটা তুমি কোথায় ট্রাই করবা? T3-তে। মানে এইটুকুতে তোমার চান্স ডান ইনশাল্লাহ। এই দুইটাতে T1 T2-তে তুমি এনশিওর করবা তুমি যা পারতা সব তোমার ডেলিভার করা হয়ে গেছে। আর T3 রাখবা কেন? যেগুলো তুমি ভাববা, এগুলা মানে ভাবা উচিত। ধরো ভাবলে যদি পারো, পারলে না পারলে তো নাই। এটা হচ্ছে তোমার বোনাস মার্কস। এই T3টা কি বোনাস মার্কস, এর জন্য রাখবা। তুমি একটা জিনিস লক্ষ্য করো, ধরো একটা কোশ্চেনের 1 নাম্বার প্রশ্নটা একটা ম্যাথ দিল, 1 নাম্বার কোশ্চেনে কি দিল? একটা ম্যাথ দিল, যে ম্যাথটা তুমি করতে তোমার সময় লাগবে অ্যাপ্রক্সিমেট
2 মিনিট, মানে এটা প্যাটার্নগুলো এরকম দেয় টাইম কনজিউম করার জন্য। ধরো তুমি যদি এই 2 মিনিটে এই ম্যাথটা আনসার করার ট্রাই করলা, আলটিমেটলি 2 মিনিট সময় কিল করলা, সফলতার সাথে এটার ভুল উত্তর বের করলা, তাহলে তোমার লাভ বেশি নাকি এই 2 মিনিটে তুমি দেখবা দাগাবা মুখস্থ টাইপ প্রশ্ন অ্যাপ্রক্সিমেট ধরো 5 থেকে 7টা আনসার করে ফেললা, তাহলে এখানে তুমি একুরেট 7 মার্কস পাচ্ছ। আর এখানে তুমি এক তো পাচ্ছই না, 2 মিনিট কিল করতেছে এবং হচ্ছে নেগেটিভ মার্কিং খাচ্ছ। তোমার পরীক্ষাতে দেখবে না ভাই তুমি কঠিন প্রশ্ন আনসার করছো নাকি সহজ প্রশ্ন আনসার করছো, দেখবে হচ্ছে তুমি কত মার্কস ক্যারি করতে পারছো। বুঝতে পারলাম? তাহলে প্রথমে আমাদের ক্রাইটেরিয়া হবে T1-এ কী দাগাবো, দেখবো পারবো, একটু ভাবলেই পারবো সেগুলো, আর এখানে হচ্ছে যা যা পারি না সেগুলো নিয়ে ভাববো, এটা হচ্ছে আমার বোনাস মার্কস। তাহলে আমরা এইভাবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করবো। তুমি যদি এভাবে 20টা এক্সাম দিতে পারো, দেখবা যে তোমার এই মোডেই তুমি চলে গেছো, মানে এটার পরবর্তী পার্টটাকে এক্সাম মোড। তুমি যদি এই জিনিসটা কন্টিনিউ করো তাহলে তুমি এক্সাম মোডে চলে যাবে। কোথায় চলে যাবে? এক্সাম মোডে। পরবর্তী তুমি একটা রোবটের মতো হয়ে যাবে, যে তুমি জানো তোমাকে কোড করা আছে এইভাবে এক্সাম দিতে হবে, তুমি কন্টিনিউয়াস এভাবে কাজ করতে পারবা। তাহলে এইগুলোর মেন কীভাবে পারবা? ওই এক্সাম দিয়ে নিজেকে প্রস্তুত করে, যে 20, 25, 30, 40 দিন সময় আছে নিজেকে এইভাবে তৈরি করে নাও এক্সাম মোডে নিয়ে যাওয়ার জন্য। তারপর অনেস্টি, এই যে কয়েকদিন আছে ভাই কষ্ট হচ্ছে, ভাই চান্স হয় না, সবাই বকাঝকা করতেছে, কত কিছু আছে, এই সময়টা ভাই নষ্ট করিও না। কষ্ট পাইয়া হোক, মানে কান্না করে, কোনোভাবেই নষ্ট করবা না। নিজের প্রতি সৎ থাকো যে এই সময়টা আমার যা হয়েছে এই সময়টা আমি একদম ডেডিকেটেডলি ট্রাই করব, একদম মানে সব কিছু বাদ দিয়ে, মানে একমাত্র আল্লাহর কাছে যাবো আর নিজের চেষ্টা করব। তুমি যদি এইটুকু এনশিওর করতে পারো, ইনশাল্লাহ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স নয়, একদম টপ লেভেলের সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারবা। তাহলে এই জিনিসগুলো একটু ফলো করো ভাইয়া। আর যারা আমাদের কোর্সে এনরোল হইতে পারো, সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।